হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইফতারে ভাজা পোড়ার মধ্যে আলুর চপ না হলে আমাদের যেন চলেই না। আজ আপনাদের সাথে একদম বলের মতো ফুলকো ফুলকো আলুর চপের রেসিপি শেয়ার করব। যার বাইরের দিকটা হবে ভীষণ ক্রিস্পি আর ভেতরটা হবে অনেক ফুলকো। আর এই আলুর চপগুলো এমনই ফুলকো থাকবে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত। অনেকেরই একটা কমন অভিযোগ হচ্ছে আলুর চপগুলো ফুলকো হয় না, আবার এটা তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যায় আর বাইরের দিকটা ক্রিস্পি থাকে না। দেখেন এটা কতটা ক্রিস্পি হয়েছে তা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আর এর ভেতরের অংশটা কীরকম ফুলেছে একটা আলুর চপ ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা ব্যাপার, আজকের আলুর চপ বানাতে আমি কোনো ধরনের আটা, ময়দা, বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি। শুধু একটা গোপন কৌশলে আপনার আলুর চপগুলো হবে এমন মুচমুচে আর ফুলকো। আর এই আলুর চপগুলো বানাতে তেলের পরিমাণ লাগবে খুবই কম। তো চলুন আজকের মূল রেসিপিটা শুরু করি। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি আমার প্রয়োজন মতো আলু নিয়েছি। আলুগুলো সিদ্ধ করার সময় এর উপরে যেন অনেকটা পানি থাকে সেরকম করে পানি দিয়ে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার পরে আলুতে যেন একটুও পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবো। সিদ্ধ করার পরে আলুর মধ্যে পানি থাকলে আলু পানিটা শুষে নিবে, তখন কিন্তু এই আলুগুলো অনেকটা নরম হয়ে যাবে, যেগুলো দিয়ে চপ বানালে একটুও ভালো হবে না আর এটা তেলে ছেড়ে দিবে। অল্প ঠান্ডা করে নেয়ার পরেই আলুগুলো থেকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। মোটামুটি গরম থাকা অবস্থাতেই আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এতে আলুগুলো ম্যাশ করার পরে অনেকটা আঠালো হবে। আরেকটা ব্যাপার, আলুগুলো ম্যাশ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এতে যেন কোনো দানা দানা ভাব না থাকে। খুব ভালোভাবে আলুটা ম্যাশ করার পরে আপনি হাত দিয়ে ধরে দেখতে পারবেন আলুটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে। আলু ম্যাশ করার পরে এমন আঠালো হলে সেই আলুর চপ কিন্তু তেলে দেওয়ার পরে ছেড়ে দিবে না। আর এটার জন্য অবশ্যই আপনাকে গরম আলু ম্যাশ করতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। আলুর চপে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করাই ভালো, এতে আলুতে অনেকটা পানি পানি ভাব আসে। আমি বেশ কয়েকটা শুকনো মরিচ তেলে টেলে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিলাম ধনিয়া পাতা কুচি। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা শুকনো মরিচ তেলে টালার পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে একদম শেষে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একদম শেষে দিলে আলুর চপটা খুবই সুন্দর হয়। চপ বানানোর জন্য আমার আলুটা একদম রেডি। এখন আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে হাতে খুব সামান্য তেল মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে পরিমাণ মতো আলু নিয়ে 2 হাতের তালুতে গোল করে আলুর চপের শেপ দিয়ে দিব। চপের সাইজ খুব একটা ছোটও করে নিই, আবার একদম বড় করে নিই। বেসনের মধ্যে ডুবিয়ে এগুলো ভাজার পরে অনেকটা ফুলে যাবে। ঠিক এরকম সাইজটা হলেই হবে। আর একদম পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। হাতে অল্প তেল মাখিয়ে চপ বানালে আলুর চপটা হাতে লেগে আসবে না, খুব সহজভাবেই চপটা বানানো যাবে। তো একই রকম করে আমি বাকি সবগুলো চপ এখানে বানিয়ে নিয়েছি। সবগুলো চপ রেডি করার পরে আমি ইনস্ট্যান্ট বেসনের ব্যাটার বানিয়ে চপগুলো ভেজে নিব। প্রথমেই একটা স্ট্রেনারে আমি এখানে 1 কাপ নিয়েছি বাজারের কেনা বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ দিলাম ভাজা জিরার গুঁড়া। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব। এভাবে চেলে নিলে উপকরণগুলোর মধ্যে থাকা দানাদার অংশগুলো খুব সহজে আলাদা করা যাবে, এতে ব্যাটারটা অনেকটাই স্মুথ হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে 1 টেবিল চামচ চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করলে চপগুলো অনেকটা ক্রিস্পি হবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত এরকমেরই ক্রিস্পি থাকবে। এখন আমি এখানে 1 কাপ নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। একসাথে অনেকটা পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এই ব্যাটারটা রেডি করাই আসল কৌশল। ব্যাটারটা যতটা ভালোভাবে রেডি করা যাবে আপনার চপগুলো ঠিক ততটাই ভালো হবে। আমি ঠিক 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এভাবে শক্ত হাতে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব ভালোভাবে ফাটানো হলেই কেবল কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এই চপগুলো বলের মতো ফুলকো হবে। কোনো এক্সট্রা উপকরণের প্রয়োজন হবে না যদি আপনি খুব ভালোভাবে এই ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন। ব্যাটার যত ভালোভাবে ফেটানো হবে এর কালারটাও ঠিক ততটাই সুন্দর হবে।
তো আমি ঠিক 4 মিনিট সময় নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট আছে কিনা সেটা বোঝার জন্য একটা আঙুল ব্যাটারের মধ্যে ডুবিয়ে 6 সেকেন্ড পর্যন্ত এভাবে রেখে দিলেও যদি আপনার আঙুলটা কভার হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট। তো এখন আমি চলে এলাম চুলায়। একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প ব্যাটারের মধ্যে দিলে যদি উপরের দিকে উঠে আসে তখন বুঝে নেবেন যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এখন একটা চপ ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এমন ডিপ ছোট কড়াইতে ডুবো তেলে চপগুলো ভাজলে একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। আর ছড়ানো কড়াইয়ের মধ্যে চপগুলো ভাজলে এটা তেলে ডুববে না, তখন কিন্তু এতটা ফুলকো হবে না। 6 থেকে 7 সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পারবেন চপগুলো ভেসে উপরের দিকে উঠে আসছে। এরপরে আরেকটা চপ দিয়ে দিব, এতে একটা চপ আরেকটা চপের গায়ে লেগে যাবে না। চপগুলো ভাজার সময় চুলার তাপমাত্রার দিকে খেয়াল রাখাটা ভীষণ জরুরি। মিডিয়াম আঁচে চপগুলো ভাজলে বাইরের দিকে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু মুচমুচে হবে না। তাই চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বেশ খানিকটা সময় নিয়ে চপগুলো একদম লাল লাল করে ভেজে নিব। এতে চপগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। একসাথে অনেকগুলো চপ না ভেজে 3 থেকে 4টা ভাজাই যথেষ্ট। পছন্দ মতো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপরে তেল ঝরিয়ে চপগুলো তুলে নিব। বাকি চপগুলোও ঠিক একই রকম করে ভেজে নিব। তো চপের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আটা ময়দা হাবিজাবি অনেক কিছু ছাড়াই খুব সহজভাবে কেনা বেসন দিয়ে আপনাদের সাথে ক্রিস্পি এবং ফুলকো আলুর চপের রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।